পুরীর পর দেশের বৃহত্তম রথযাত্রা মাহেশের রথযাত্রা, তাই সেজে উঠেছে পশ্চিমবঙ্গবাসীর আবেগ মাহেশের বিখ্যাত রথ। জ্বর থেকে সেরে ওঠার পর নবযৌবনের দিন রূপোর হাত পরানো হলো জগন্নাথ দেবকে। রথযাত্রাকে কেন্দ্র করে আলপনা ও আলোর রোশনায় সেজে উঠেছে মন্দির চত্বর। এই খুশির উৎসবকে কেন্দ্র করে মেলার আয়োজন তো রয়েছেই। নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম, সেই নাম প্রকট হয় মাহেশের ধাম। নিত্য পূজা, নিত্য ভোগ, নিত্য শাস্ত্রপাঠ, ভক্তজন জানে তাই মাহেশ শ্রীপাঠ। মাহেশের ভক্তজনের মুখে মুখে ফেরে এই স্তব। আজ উপস্থিত হয়েছি মাহেশের জগন্নাথ মন্দিরে, এবং আপনারা জানেন রথযাত্রার ঠিক দুদিন আগে শুরু হয় মাহেশের নবযৌবন উৎসব। এই নবযৌবন উৎসবেই আজ উপস্থিত হয়েছি। এই উৎসবের বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরবো এবং জানাবো মাহেশের এই বিখ্যাত রথ সম্পর্কে বিভিন্ন তথ্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি। প্রথা অনুযায়ী রথযাত্রার দুদিন আগে শুরু হয় নবযৌবন উৎসব। তো দেখতেই পাচ্ছেন নাম সংকীর্তন সহযোগে নবযৌবন উৎসব কিন্তু চলছে। প্রথা অনুযায়ী স্নানযাত্রার পরে জগন্নাথ দেবের জ্বর আসে এবং তিনি তার শ্রীমন্দিরে থাকেন, এবং কবিরাজের পাচন খেয়ে সুস্থ হওয়ার পর রথযাত্রার দুদিন আগে শুরু হয় নবযৌবন উৎসব। জগন্নাথদেব সুস্থ হওয়ার পরই এই নবযৌবন উৎসব শুরু হয়, এবং দেখছেন নবযৌবন উৎসব চলছে। আমরা তো সবাই জানি এই 12 দিন মন্দির বন্ধ ছিল। 13 দিনের দিন আজকে মন্দির খুলেছে। ঠাকুরের নবযৌবন উৎসব আজকে। পুরীতে যেরকম নবকলেবর হয়, আজকে আমাদের নবযৌবন উৎসব। মাহেশ জগন্নাথ মন্দিরে আজকে বিশাল বড় উৎসব। মাহেশবাসী, শ্রীরামপুরবাসী সবাই এসছে ঠাকুরকে আজকে দেখতে। 13 দিনের মাথায় আজকে ঠাকুরের দরজা খুলেছে। ঠাকুর আজকে নতুন রূপে সবার কাছে এসছে। ঠাকুরের অঙ্গরাগ হয়েছে। ঠাকুর সোনার বেশে, রূপোর হাত, সোনার মুকুট সব পরে আজকে ঠাকুর সবার সামনে। আজকে নবযৌবন। দুদিন পরে ঠাকুর রথে করে তো মাসির বাড়ি যাবেন। তো সবাই, প্রত্যেকটা ভক্ত এখন সবাই উৎসাহী। কীর্তন হচ্ছে, ঠাকুরের নামগান হচ্ছে। একটু পরেই প্রাণ প্রতিষ্ঠা হবে, চক্ষুদান হয়েছে। হোম যাগ যজ্ঞ করে আজকের দিনটা উৎসবের সবাই মিলে আজকে সূচনা করা হচ্ছে। সবাই মিলে আজকে আমরা কাটাবো এই দিনটা। কালকে সবাই মিলে ঠাকুরকে জড়িয়ে ধরে মালা পরাতে পারবে, ঠাকুরকে ছুঁতে পারবে, সেই সুযোগ করে দেওয়া হবে ভক্তদের জন্য। তো এখন তো উৎসবের সময়, এখন দুদিনের পর এখন রথ, আজকে নবযৌবন, সেই নিয়েই হচ্ছে সব কিছু। ভক্তরা জগন্নাথ দেবের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহ প্রদক্ষিণ করছেন নাম সংকীর্তন সহযোগে। দেখেছেন ঢোল, করতাল, মধুর নাম সংকীর্তন সহযোগে চলছে জগন্নাথ দেবের এই গর্ভগৃহ প্রদক্ষিণ। প্রতিবারই আসি, সন্ধ্যা আরতির সময় থাকি, প্রভুর নাম গান করি। আমরা এই গান বাজনা নিয়েই থাকি। আমরা আজকে শুভ নবযৌবন প্রভু জগন্নাথ দেবের আজকে শুভ নবযৌবন দর্শন করুন। প্রত্যেকে আনন্দে থাকুন, প্রত্যেকে মঙ্গল হোক, প্রত্যেকের সুখে শান্তিতে যেন কাটুক। জয় প্রভু, জয় প্রভু, জয় জগন্নাথ দেব, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেবের গর্ভগৃহের যে পঞ্চপ্রদীপটি সকল ভক্তদের উদ্দেশ্যে দেয়া হচ্ছে। মোমবাতি, ধূপকাঠি, বেদির দেখুন কত ভক্ত এসেছেন, এবং এখানে মোমবাতি এবং ধূপকাঠি দিয়ে ভগবানের উদ্দেশ্যে আরাধনা করছেন। একে একে আসছেন, মোমবাতি ধূপকাঠি দিয়ে জগন্নাথ দেবের উদ্দেশ্যে আরাধনা করে যাচ্ছেন। জয় জগন্নাথ। বোঝাই যাচ্ছে সন্ধেবেলায় আলোর রোশনায়ে সেজে উঠবে মাহেশের এই মন্দির চত্বর। সারা মন্দির প্রাঙ্গণ টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। মন্দিরের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম সুন্দর আলপনা করা হয়েছে রথযাত্রাকে কেন্দ্র করে। আপনারা যদি শ্রীরামপুর স্টেশনে নামেন, তাহলে সেখান থেকে অটো ধরে জিটি রোড হয়ে যদি আপনারা মাহেশ মন্দিরের দিকে আসেন, তাহলে জিটি রোডের পাশেই সারা বছরই এই রথটিকে আপনারা দাঁড়িয়ে থাকতে দেখেন। তো এই রথ দেখেছেন রথযাত্রা উপলক্ষে সুন্দরভাবে সেজে উঠেছে।
তো এই রথ আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু রথের বিভিন্ন তথ্য অনেকেরই অজানা। এই অজানা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো জিটি রোডের পাশেই সারা বছর এই রথ দাঁড়িয়ে থাকতে দেখেন। তো এই রথটি দেখেছেন মোট 1, 2, 3, 4 তলা। একদম নিচের তলায় প্রদর্শিত হয় চৈতন্য লীলা। দেখেছেন ভক্তিরস সমৃদ্ধ একটি চিত্র। চৈতন্যদেব তার পার্শ্বদের সঙ্গে ভক্তিরসে মিশ্রিত এবং নাম সংকীর্তনে মেতে উঠেছেন। এই চৈতন্য লীলা প্রদর্শিত হয় রথের একদম নিচ তলায়, এবং তার ওপরের তলায় প্রদর্শিত হয় কৃষ্ণলীলা। দেখেছেন শ্রীকৃষ্ণ একটি গাভীর গায়ে ভর দিয়ে বাঁশি হাতে দাঁড়িয়ে রয়েছেন, খুব সুন্দর একটি চিত্র। তার পাশেই আরেকটি চিত্র দেখা যাচ্ছে রাধা এবং কৃষ্ণের যুগল মূর্তি। এই দ্বিতীয় তলে প্রদর্শিত হয় কৃষ্ণলীলা, এবং তৃতীয় তল যেখানে প্রদর্শিত হয় রামলীলা। এখনও ওই তৃতীয় তলে ছবিগুলি লাগানো হয়নি, লাগানো হবে। রথযাত্রা চলেই আসলো, খুব শীঘ্রই লাগিয়ে দেওয়া হবে ছবিগুলি। দেখেছেন নিচে এই ছবিগুলিকে জড়ো করে রাখা আছে, যেখানে হনুমানজি এই সীতার সামনে বসে রয়েছেন জোর হাতে। এখানে রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানজির একটি ছবি রয়েছে। তো এই ছবিগুলি প্রদর্শিত হবে একদম 3 তলায়, যেখানে রামলীলা প্রদর্শিত হয় সেই তলাটিতে। এবং একদম উপরের তলায় 4 তলা, অর্থাৎ একদম 4 তলা যেখানে রয়েছে, সেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিগুলি ওখানে বসবে। পুরীর পর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হচ্ছে শ্রীরামপুরের এই মাহেশের রথযাত্রা। বর্তমানে এই রথটি লোহার হলেও আগে কিন্তু এই রথ কাঠের ছিল। পরবর্তী সময়ে সেই কাঠের রথ নষ্ট হয়ে যায় এবং মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি এই লোহার রথটি তৈরি করে দেয়। এই লোহার রথের ওজন হচ্ছে প্রায় 125 টন এবং 50 ফুট উচ্চতার। সেই সময় এই রথ তৈরি করতে খরচ লেগেছিল প্রায় 20,000 টাকা। এই রথের চাকাগুলি সম্পূর্ণ লোহার তৈরি এবং মোট 12টি চাকা রয়েছে। রথের একদম সামনে বসবে এই ঘোড়াগুলি। এই ঘোড়াগুলি কিন্তু সম্পূর্ণ তামার তৈরি, কিন্তু রং করা। রং দেখে আপনারা বুঝতে পারবেন না যে তামার, কিন্তু আসলে তামার তৈরি। আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি এগুলো তামার। এই পায়ের দিকটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা তামার তৈরি। তো এখনও সম্পূর্ণ রং হয়নি, সম্পূর্ণ রং হয়ে গেলে কিন্তু বোঝাই যাবে না। আসলে এই ঘোড়াগুলি কিন্তু বহু পুরনো। এই হচ্ছে রথের সারথি। আমি যেহেতু নবযৌবন উৎসবের দিন এখানে এসে উপস্থিত হয়েছি, তাই এখনও কিছু কিছু কাজ চলছে। তো এই কাজগুলো কমপ্লিট হবে কবে? কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কাল কমপ্লিট হবে? আজকে বিকালেই সম্ভাবনা হয়ে যাবে, কিন্তু এই ঘোড়াগুলোর জন্য একটুখানি দেরি হবে। কালকের মধ্যে একদম কমপ্লিট, ফুল কমপ্লিট। বিশ্বাস অনুযায়ী এই গরুর দেবী কিন্তু রথকে উড়িয়ে নিয়ে যায়। তো এই গরুর দেবের মূর্তিটি এখন অঙ্গরাগ চলছে, এটি একদম রথের চূড়ায় থাকে। বর্তমানে শ্যামবাজারের বসু পরিবার এই রথের দেখভাল করেন। জগন্নাথ দেবের মন্দিরের পাশেই এটি হচ্ছে জগন্নাথ দেবের স্নান মন্দির বা জগন্নাথ দেবের স্নান মঞ্চ। এখানেই স্নান যাত্রার দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয়। এই স্নান মন্দিরের সামনেই রয়েছে একটি বড় মাঠ, যেখানে প্রতিবারই মেলা বসে। এবারও দেখেছেন মেলা বসেছে। সুতরাং জগন্নাথ দেবের এই রথযাত্রায় এসে এই মেলায় ঘোরারও কিন্তু সুযোগ থাকে। মন্দির চত্বরেই একটি স্টেজ তৈরি করা হয়েছে। এই স্টেজে এই রথযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান এখানে প্রদর্শিত হবে। কথিত আছে ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে ভোগ দেওয়ার স্বপ্নাদেশ পান, কিন্তু তবুও সেখানে গিয়ে সেখানকার পাণ্ডাদের বিরোধিতায় ভোগ দিতে পারেন না। তাই মনক্ষুণ্ণ হয়ে তিনি ফিরে আসেন এবং পরবর্তী সময়ে আবার তিনি স্বপ্নাদেশ পান যে এই গঙ্গা থেকেই নিম কাঠ ভেসে আসবে এবং সেই নিম কাঠ থেকেই তৈরি করতে হবে জগন্নাথ দেবের মূর্তি।
সত্যি সত্যি গঙ্গা থেকে ভেসে আসে নিম কাঠ এবং সেই নিম কাঠ দিয়ে তৈরি করা হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি, এবং সেই থেকে এই মূর্তি কিন্তু বহু প্রাচীন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে।